শুভ সকাল বন্ধুরা। তো আমি এখন আছি বাবার বাড়িতে এসেছি। তো আমি কালকে এসেছি, তো এসে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমি বাবার বাড়িতে এসেছি, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব না, তো সেটা তো ভালো লাগে না। তো চলে যাবো, বেশি দিন কিন্তু থাকবো না। তো আজকে হয়তো চলে যাব। তো ভাবলাম একটু শেয়ার করে যাই তোমাদের সাথে এই কোয়াশ বাগান। আর এই কোয়াশ বাগান শেয়ার করতে আমারও ভীষণ ভালো লাগে, আর তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। তো চলো, এই যে দেখো কত সুন্দর কোয়াশ হয়ে গেছে, দেখেছো কত সুন্দর কোয়াশ হয়ে আছে, ভীষণ কিন্তু সুন্দর। আর খেতেও যা মানে লাগে না, দারুণ লাগে কিন্তু এই কোয়াশ খেতে। আর কোয়াশের থেকে কোয়াশের এই যে ডগাগুলো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো দেখো এই যে কোয়াশের ডগাগুলো কি সুন্দর বেরিয়ে গেছে না, তো নিচ থেকে এই যে ডগাগুলো ওঠে, তো এই ডগাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে জাংলা তো ছেয়েই গেছে, তো তুলেছে জন্য এখন অনেকটাই কম আছে, তো আবার মানে তুলবে। তো এইদিকে যে চলো তোমাদের সাথে কোয়াশ ক্ষেতটা একটু শেয়ার করছি। আর এখানে যেন সর্ষে লাগিয়েছে কোয়াশ খেতে, রাই সর্ষে, মানে এত বড় বড় হয়েছে রাই সর্ষে গাছগুলো, দেখো কত বড় বড় হয়েছে। আর একটার পাতা যা বড় বড় হয়েছে, মানে পাতা মানে দুটো পাতা দিয়ে মানে ঢেকে থাকা যাবে মনে হয় একটা মানে মানুষ। তো এত বড় বড় একটা পাতা হয়েছে, দেখো কত বড় বড় পাতা হয়েছে রাই সর্ষের, দেখতে পাচ্ছ অনেক বড় বড় পাতা হয়েছে কিন্তু। আর এই যে কত বড় বড় গাছ হয়েছে। আর গ্রামের দিকে না অনেক কিছু পাওয়া যায় জানো, অনেক সবজি, একদম সবজি তো কিনতেই হয় না, আর একদম টাটকা টাটকা সবজি। তো এই যে দেখো চলে আসলাম আমাদের কোয়াশ খেতে, মানে আমার বাবার বাড়ির কোয়াশ খেতেটা। এখন তো আর আমাদের বলতে পারবো না, এটা হচ্ছে এখন বাবার বাড়ি। মেয়েদের জীবনটা এরকমই, শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি, নিজের বলতে কোনো কিছুই নেই কিন্তু। তো এই যে দেখো কত সুন্দর টাটকা টাটকা কোয়াশ। আর এক এক জায়গায় যা ধরে না। আর এইবার কি হয়েছে, আগের বারের মতো কিন্তু অতটা ফলন মানে অনেকটাই কম আছে, কিন্তু এবার দামটা বেশ ভালো আছে। আগের বার কিন্তু একদমই দাম ছিল না। এই যে দেখো এক জায়গায় এটা 3টা ধরে গেছে, আবার কখনো কখনো 4টেও কিন্তু ধরে যায়। তো এখানটায় 3টে আছে, দেখো এই যে। আর কত বড় কোয়াশ বাগান দেখো, এই যে এখনও কিন্তু দাম বেশ ভালোই আছে, আর এই যে ফলনও কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এই কোয়াশ খেতে যা লাগে, ভীষণ ভালো লাগে। তো এই যে এখানটায় চলো দেখাই, সবুজ কালারের একটা মানে একদম গাঢ় সবুজ যে হয় সেই কালারের একটা কোয়াশ তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখো একদম মানে এত গাঢ় সবুজ, আর এটা খেতে বেশি টেস্ট। আর এখানটায় দেখো 2 ঝোপা হয়েছে, 3টে করে 2 ঝোপা হয়েছে এখানটায়, দেখো এই যে এই দেখো কি সুন্দর লাগছে না, এগুলো না তুলতে মানে এত মায়া লাগে, গাছের মধ্যে দেখতে এত ভালো লাগে না, মনে হচ্ছে না ছিঁড়তে ভীষণ মায়া লাগে কিন্তু গাছ থেকে। তো অনেক বকবক করলাম, চলো বাড়িতে যাই, কাজ আছে। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে যাই, আবার বাড়িতে চলে যাব। তারপর বন্ধুরা দুপুরের দিকে আমি স্নান ধান করলাম, স্নান ধান করে তো কোয়াশ ক্ষেতের এই দিকটাতে জামা কাপড় মেলতে চলে আসলাম, কারণ বাড়িতে একটুকু রৌদ্র নেই। তো এর জন্য এই যে এইদিকে আসলাম। আর এইদিকে জামা কাপড় দিলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি শুকিয়ে যায়, হাওয়া বাতাসও আছে, রৌদ্রও কিন্তু আছে, আর বাড়িতে কিন্তু একদম ছায়া পড়ে গেছে। তো এদিকে যে জামা কাপড় মেলে তারপরে কোয়াশ নিয়ে তারপরে কিন্তু বাড়ি যাব। বালতি নিয়ে এসেছি আমি, সেই বালতিতে করে, কারণ আজকে আবার বাড়ি চলে যাব। তো কেন এত তাড়াতাড়ি আসলাম আর কেনই বা এত তাড়াতাড়ি মানে চলে গেলাম, তো কারণ হচ্ছে ওই যে আমার মায়ের শরীর ভালো না, তো মাকে দেখতে এসেছিলাম। তো ওইদিকে আবার তোমাদের দাদাভাই চলে যাব আজকে এখান থেকে গিয়ে, কালকেই কিন্তু ওর আবার ট্রেনের টিকিট আছে, ও চলে যাবে, তো মেয়ের স্কুলও খুলে যাবে কিন্তু। আর এইদিকে দেখো সর্ষে ক্ষেতটায় সর্ষে হয়ে গেছে, ফুলগুলো এখন নেই কিন্তু। আর এইদিকে বাইরের পরিবেশটা এত ভালো লাগে, মানে কি বলবো তোমাদের, ভীষণ কিন্তু ভালো লাগে। আর কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু আমি তুলে নিয়ে যাব, ভেজাগুলো মেলে দিয়ে যাব। তো বন্ধুরা যে সকালে দেখিয়েছিলাম তোমাদের, তো আমি কোয়াশ খেতে এসেছিলাম, তো এখন তো দুপুর গড়িয়ে গেছে, তো বালতি নিয়ে এসেছি, তো স্নান করে জামা কাপড় মেরে দিলাম। আর যে কোয়াশ নিয়ে যাব, বাড়ি চলে যাব, তো কিছু কোয়াশ নিয়ে যাব। তো আসুন তোমাদের সাথে। তো এই যে দেখো এইভাবে ধরলে না একদম নরম, জানো বোটা, এই যে দেখো একদম নরম, এই যে তুলে নিলাম। আর অনেক ভারী, 4টা 5টা কোয়াশ 1 কেজি হয়ে যায়, 3টা 4টা। এই যে দেখো ছিঁড়তে ভীষণ ভালো লাগে কোয়াশ, জানো।
এই যে দেখো কতটা নরম বোটা আর কতটা সরু বোটা। তো এখানে যে চারটা কিন্তু 1 কেজির বেশি হয়ে গেছে, অনেক ভারী, এগুলো তো জল শুধু। এই যে এখানে একসাথে দুইটা, কোথায় একটা যাবো। তো এদিকে একরাশ মন খারাপ নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো চলে এসেছি, দেখো অনেকটাই চলে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, এটাও শেয়ার করলে নয়। তো এখানে ওই যে অটোতে উঠবো, মানে টোটোতে উঠবো, টোটোতে উঠে বাস স্ট্যান্ডে যাবো। আর তোমার দাদাভাই গেছে একটা দোকানে, তো আমি আর মেয়ে এখানটায় কিন্তু দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমাদের প্রাণের শহর ধূপগুড়ি। তো তোমরা কে কে চেনো এই ধূপগুড়ি শহরটাকে? তো এই যে দেখো, এই মানে অনেকটা আলাদা হয়ে গেছে সেই 12 বছর আগের ধূপগুড়ি আর এখনকার ধূপগুড়ি, অনেকটাই দিনরাত কিন্তু পার্থক্য। সব জায়গাতেই আপডেট হয় কিন্তু, তো রাস্তাঘাট ভেঙে অনেকটাই বড় টড়ো করে মানে অনেকটাই আলাদা করে ফেলেছে। তো টোটো নিয়ে বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ড থেকে তারপরে কিন্তু বাসে উঠবো। তো এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে যাওয়া কিন্তু সমস্যা। তো একা থাকলে কোনো ব্যাপার না, হেঁটেই কিন্তু যাওয়া যায়। আর এখানে ট্রাফিক জ্যাম পড়ে গেছে, তো এখানটায় একটু দাঁড়িয়েছিলাম। আর বন্ধুরা দেখবে, নিজের জায়গা ছেড়ে যেতে যেন কীরকম একটা লাগে। মেয়েদের মানে বিয়ে হওয়ার যত বছরই হোক না কেন, মানে নিজের জায়গা আর হচ্ছে মানে অন্য জায়গা একটা আলাদাই টান থাকে। আর যাওয়ার সময় কিন্তু একটা অন্যরকম একটা কীরকম যেন একটা অনুভূতি হয় মনের মধ্যে, খুবই মানে খারাপ লাগে। কিন্তু সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সবাই জানো কীরকম লাগে বাবার বাড়ির জায়গা ছেড়ে আসতে। তো বাবার বাড়ির কথা বলছি না, জায়গাটার প্রতিও কিন্তু একটা মায়া থাকে আমাদের প্রত্যেকটা মেয়ের। তো এটা হচ্ছে পরের দিন, কিন্তু পরের দিনে যে এটা দুপুরবেলা, তো আমার রান্নাবান্না হয়ে গেছে। তো ওকে মানে খাওয়া টাওয়া দিয়ে দিয়েছি, আর ট্রেনে খাবে সেটাও করে দিয়েছি। ও এখন কাজের জায়গায় চলে যাচ্ছে। তো তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে এখন ওর শরীরটা অনেকটাই ভালো আছে। তো মানে কয়েকদিন থেকে তো মানে আসা যাওয়া হচ্ছিল ডাক্তার দেখানোর জন্য। ওরও শরীরটা ভালো না। অনেক দিদি, আমার পুরনো দিদি ভাইরা তো জানো যে ওর শরীরটা ভালো ছিল না। তো তোমাদের ভালোবাসায়, আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে এখন ও একদম পুরোপুরি কিন্তু সুস্থ আছে। তো এই যে কাজের জায়গায় যাচ্ছে, কাজে তো যেতেই হবে। আর মেয়ে এদিকে দেখো না, ওর ভিতরে ভিতরে মন খারাপ, কিন্তু উপরে বুঝতে দিচ্ছে না বাবাকে, আর না আমাকে বুঝতে দিচ্ছে না। তো মন খারাপ থাকলেও তো কিছু করার নেই, যেতে তো হবেই। তো বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য তো যেখানে কাজের জায়গা সেখানে তো যেতেই হবে, কিছু করার নেই। তো 1 মাসের মতো ছিল। তো এখন ওকে আমি এই যে এগিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে এখনও কেউ খায়নি। তো তাড়াহুড়ো করে রান্না করে ওকে খাইয়ে দিলাম। ও এখন শিলিগুড়ি যাবে, শিলিগুড়ি থেকে ওর ট্রেন আছে, কিন্তু সন্ধ্যে 6টায় ট্রেন আছে। তো এর জন্য মানে এখান থেকে শিলিগুড়ি যেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। তো এর জন্যই আগে ভাগেই কিন্তু বেরিয়ে গেল। আর হাজার মন খারাপ, দেখো কি করবে বলো, কাজের জায়গায় তো যেতেই হবে। তো ওকে এগিয়ে দিতে দিতে রাস্তায় চলে আসলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা বাই, দেখা হচ্ছে পরে।